24-এর আন্দোলনে একটি ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠনের জন্য রক্ত দিয়েছি, কিন্তু আজকে আমার ভাই হাদির বিচার নিয়ে দেখতে পেলাম সেই ইনসাফ আর ইনসাফ ভিত্তিক হয় নাই। বলেন ঠিক কিনা? কারণ স্বৈরাচার থাকার সময় আমাদের ন্যায্য অধিকার কিংবা খুন ধুমের বিচার যদি আমরা এই খুনের বিচার ন্যায় বিচারের জন্য আমরা রাস্তায় নামতে হতো, আন্দোলন করতে হতো, ঠিক কিনা? কিন্তু যখন আমার ভাইয়েরা 24-এর সে আন্দোলনের ভিতরে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আমরা ভেবেছিলাম একটি ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠন করতে পারবো। কিন্তু আজকে আমার ভাই হাদি খুনের অনেক দিন পার হয়ে গেল, সেই খুনের বিচার করার জন্য আন্দোলন রাস্তার ভিতরে নেমে গেল। তাহলে আমরা কি বুঝে নিব স্বৈরাচার থাকার সময় আন্দোলন করতে হতো, এখনো আন্দোলন করতে হয়? তাহলে বুঝে নিব ইনসাফপূর্ণ রাষ্ট্র এখনো গঠন হয় নাই, ঠিক কিনা বলেন? প্রিয় সুধী, এই ইনসাফপূর্ণ এই কোরআনের রাষ্ট্র গঠনে যদি আরেকবার রক্ত দিতে হয় 24-এর মতো, আমার ভাই মুগ্ধা সাইদ আমার ভাইদের মতো জমিনের ভিতরে রক্ত ঢেলে দেওয়ার জন্য আমরা আবারও প্রস্তুত আছি। জিল্লা বলেন ঠিক কিনা? আমরা চাই এই দেশ ইনসাফ ভিত্তিক দেশ হোক, ঠিক কিনা বলেন? আমরা চাই এই দেশ হবে কোরআনের দেশ, ইসলামের দেশ, ন্যায় ইনসাফের দেশ। কারণ কোনো বিচার করতে হলে আন্দোলন করা লাগবে না। ন্যায় এবং পরিপূর্ণ বিচার আমার দেশের ভিতরে তখনই কায়েম হবে যখন আমরা ইনসাফপূর্ণ একটি রাষ্ট্র গঠন করতে পারবো। চিল্লা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রিয় কলিজার টুকরা ওসমান হাদি, ওনার মৃত্যুর এতদিন পার হয়ে গেল। শাহবাগের ভিতরে আমার ভাইয়েরা আন্দোলন করতে শুরু করেছে, একদিন নয়, 2 দিন নয়, বহুদিন ধরে আন্দোলন করছে। আপনারা ওই আন্দোলনের দিকে কর্ণপাত করতেছেন না, কারণ কি? আপনারা ওই আন্দোলন করার পরেও আজ পর্যন্ত আমার ভাই হাদির হত্যার বিচার হয় নাই। তাহলে আমরা ভেবে নেব আমরা এখনো পরিপূর্ণ ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করতে পারি না। চিল্লা বলেন ঠিক কিনা? প্রিয় সুধী, আশ্চর্য কথা, আমার ভাইয়েরা আমরা কি 24 এই জন্য রক্ত দিয়েছি? আমরা তো রক্ত দিয়েছিলাম স্বৈরাচার বিদায় করব, এদেশের ভিতরে একটা ইনসাফপূর্ণ দেশ হবে, মানুষ বিচারের জন্যে সুপ্রিম কোর্টে, হাইকোর্টে, জজ কোর্টে দৌড়ান লাগবে না। ন্যায় এবং ইনসাফ যখন আপনি এই রাষ্ট্রের ভিতরে প্রতিষ্ঠা হবে, তখন দেখতে পাবেন আপনার বিচারের জন্য দৌড়াদৌড়ি করা লাগবে না। যারা বিচারক আছে তারা কোরআন দিয়ে বিচার করে দিবে। চিল্লা বলেন ঠিক কিনা? আমরা এখনো চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। হত্যার বদলে হত্যা, এর ভিতরে কোনো জজ কোর্ট নাই, কোনো হাইকোর্ট নাই, কোনো আপিল নাই, কোনো কিচ্ছু চলবে না। অপরাধ, খুনের বিচারের, আপনি অপরাধ করেছেন, খুন করেছেন, তা প্রমাণ হয়ে গিয়েছে, আর কোনো হাইকোর্টে যাওয়া লাগবে না, সুপ্রিম কোর্টে যাওয়া লাগবে না, কোরআন অনুযায়ী বিচার করা হবে প্রকাশ্যের ভিতরে। আমরা এখনো বলি অনতি বিলম্বে যারা এই হাদি হত্যার সাথে জড়িত আছে তাদেরকে অনতি বিলম্বে তাদেরকে ধরে প্রকাশ্যের ভিতরে তাকে যেইভাবে হত্যা করেছে ঠিক একইভাবে বাইতুল মোকাররমের সামনে যখন হত্যা করা হবে, তাকে যখন মৃত্যুদণ্ড দেওয়া হবে, তখন আমরা মনে করব এই সমাজ থেকে আপনি দেখতে পাবেন খুন, ঘুম, এই সমস্ত অপরাধগুলো দূর হয়ে যাচ্ছে। চিল্লা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্যে যুগে যুগে সাহাবায়ে কেরামরা রক্ত দিয়েছেন, ইমানদারেরা রক্ত দিয়েছেন, এখনো দেয়। ভবিষ্যতে যদি ইনসাফপূর্ণ রাষ্ট্র ইসলামী আন্দোলনের পক্ষ হয়ে যদি রক্ত দিতে হয়, আমরা আবারও রক্ত দেব। চিল্লা বলেন ঠিক কিনা?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশার কাছে কিছু সাহাবাই কেরাম গেলেন, গিয়ে বলতেছেন, আম্মা জান, আল্লাহর হাবিবের চরিত্রটা কেমন ছিল আপনি আমাদেরকে বলেন। আম্মা জান আয়েশা বললেন, ও সাহাবীরা, তোমরা কি কোরআন পড়ো না? কোরআন পড়ো না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত চরিত্র আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন। সুবহানাল্লাহ। আমাদের কাছে যে কোরআন আছে এটা প্রিন্টিং কোরআন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি জীবন এবং তার চরিত্র সম্পর্কে জানতে চাওয়া হয় তাহলে কোরআন পড়েন, কোরআন বুঝেন, কোরআন থেকে জানতে পারবেন। সুবহানাল্লাহ। তখন সাহাবায়ে কেরাম বললেন, ও আমাদের আম্মা জান, আল্লাহর হাবিবের প্রধান কিছু বৈশিষ্ট্য আমাদেরকে শোনান। আম্মা জান বললেন, প্রধান বৈশিষ্ট্য যদি তোমরা শুনতে চাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের ভিতরে আল্লাহর হাবিবের প্রথম যে গুণবলী আছে ওই গুণবলী সূরাতুল মুমিনুনে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরাতুল মুমিনুন এটার ভিতরে প্রধান যে আয়াতগুলা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের প্রধান যে বৈশিষ্ট্য, প্রধান যে গুণবলী, এগুলা সুন্দর করে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় সুধী, আরেকটি বর্ণনাতে এসেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী আসতো, ওহীটা কয়েক প্রকারে আসতো। এর ভিতরে একটি প্রকার ছিল, ওহী যখন আল্লাহর হাবিবের কাছে আসতেন মৌমাছির ন্যায় গুঞ্জনের আওয়াজ হতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদিন আল্লাহর হাবিবের কাছে বসে রইলাম। আমরা কয়েকজন সাহাবী মিলে যখন আল্লাহর হাবিবের কাছে বসে রইলাম, আমরা শুনতে পেলাম মৌমাছির গুঞ্জনের ন্যায় আওয়াজ। আমরা বুঝতে পারলাম আল্লাহর হাবিবের কাছে এই মাত্র কোরআন নাজিল হচ্ছে, ওহী নাজিল হচ্ছে। আমরা সকলে চুপ হয়ে গেলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর বিশেষ অবস্থান শেষ করে তিনি কিবলামুখী হয়ে দোয়া করলেন। কি দোয়া করলেন? এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের মুখ থেকে যে দোয়াটা বের হলো, ওই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে পিন করে দিয়েছেন। তাহলে আমরা বোঝা গেল কোরআন, এই যে সূরাতুল মুমিনুন নাজিল হয়েছে, এই সূরাতুল মুমিনুনের প্রধান যে আয়াতগুলো আছে ওই আয়াতগুলো থেকে আমরা এখন শিক্ষা নিব। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতের ভিতরে বললেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল। সফল কারা? মুমিনরা। আমরা মনে করি আমাদের বাড়িতে বা আমাদের কাছে যাদের বেশি টাকা আছে, বেশি সম্পদ আছে, আমরা মনে করি তারা সফল, ঠিক কিনা? কিন্তু রব্বুল আলামিন বলেন, না না, তারা কখনো সফল হতে পারে নাই, সফল হয়েছে মুমিনগণ। যারা মুমিন তারাই সফল হয়েছে। এবার বুঝে নেন, আপনারা যদি মুমিন হতে পারেন
তাহলে আল্লাহর কথা অনুযায়ী আপনি সফল। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে সফলতার মানদণ্ড কি? সফলতার মানদণ্ড হচ্ছে যার ভিতরে ঈমান আছে, যে তাকওয়া অবলম্বন করতে পেরেছে, সেই সফল, ঠিক কিনা? কিন্তু আমাদের কাছে সফলতার মানদণ্ড হলো যার বেশি সম্পদ, যার গরিপুর ঢাকাতে একটা বাড়ি আছে, আমরা মনে করি সে সফল। কিন্তু রব্বুল আলামিন বললেন, না না, প্রকৃত সফলতা টাকার ভিতরে নয়, পয়সার ভিতরে নয়। প্রকৃত সফলতা আপনি ক্ষমতার ভিতরে খুঁজে পাবেন না। যদি ক্ষমতার ভিতরে প্রকৃত সফলতা হতো, তাহলে যুগে যুগে কত ক্ষমতাবান লোক ছিল, কত দাপটশীল লোক ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ক্ষমতাবান, আর যদি এই সমস্ত ক্ষমতাবান লোকগুলা যদি ঈমান নিয়ে কবরে না যেতে পারে, তাহলে তার এই কালেও কোনো শান্তি নাই, ওই কালেও কোনো শান্তি নাই। চিল্লা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আপনি যত বড়ই সফলতা হন না কেন, আপনি যত বড় মুমিন হন, আপনি যত বড় টাকাওয়ালা হন না কেন, আপনি যত বড় পয়সাওয়ালা হন না কেন, যদি আপনার ভিতরে ঈমান থাকে, ঈমানের দৌলত, ঈমানের সম্পদ যদি আপনি অর্জন করতে পারেন, তাহলে বোঝা যাবে এই ঈমানের চাইতে বড় সম্পদ দুনিয়া তার হতে পারে না, সফলতা হতে পারে না। সম্মানিত সুধী, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন এই আয়াত, এই সূরাটুকু যখন নাজিল হয়, ওই সময়ের ভিতরে মুমিনদের এমন একটা অবস্থা ছিল, এমন একটা হাহাকার ছিল। আপনি আমি মুসলমান হইলাম, বংশগত মুসলমান হইলাম, আপনি আমি ঈমান আনার কারণে ঘর ছাড়তে হয় নাই, বাড়ি ছাড়তে হয় নাই। আপনি আমি ঈমান আনার কারণে সম্পদ থেকে বঞ্চিত হই নাই। তৎকালীন সময়ে যখন আল্লাহর হাবিবের যুগে সাহাবায়ে কেরামরা ঈমান আনত, ঈমান আনয়নের কারণে তাদের বাড়ি থেকে বের করে দেওয়া হতো, সম্পদ থেকে বের করে দেওয়া হতো, বাড়িতে জায়গা হতো না। ছেলে ঈমান আনলে বাবা ঘর থেকে বের করে দিত, আবার ভাতিজা যখন ঈমান আনে, ভাতিজা ঈমান আনার কারণে চাচা ঘর থেকে বের করে দিত। এমন একটা অবস্থা, এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছিল। কিন্তু এই সময়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন, ওই সময়ের ভিতরে যখন মুমিনরা অবহেলিত ছিল, কাফেররা ঠাট্টা করত, মস্করা করত, ও নবীর সাহাবীরা, তোমরা যারা ঈমান আনছো, তোমরা তারা দুনিয়াও পাইলে না, আখিরাতও পাইলে না, তোমাদের কি হলো, তোমরা তো ধ্বংস হয়ে গেছো। তারা এই কথাটুকু বলতো, তোমরা, তোমাদের জীর্ণ শীর্ণ অবস্থা, টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই তোমাদের ভিতরে, তাহলে তোমরা তো মুমিন, ঈমান আনার কারণে তোমরা তো সফলতা হতে পারলা না, তোমরা বিফল হয়ে গেলা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তখনই এই আয়াতটুকু নাজিল করলেন। আয়াতটুকু নাজিল করে তিনি জানিয়ে দিলেন যে না, সফলতা পয়সাতে না, ক্ষমতায় না, সফলতা হচ্ছে মুমিন, যারা ঈমানদার, যারা ঈমান নিয়ে কবরে যেতে পেরেছে, প্রকৃত সফলতা তার ভিতরে এসেছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রথম আয়াতে বললেন, ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তিনি বললেন,
আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথম দিকে 10টি আয়াত নাজিল করলেন, এর ভিতরে 7টি বৈশিষ্ট্য দিলেন। এই 7টি বৈশিষ্ট্যের ভিতরে কোনো ব্যক্তি যদি এই 7টি বৈশিষ্ট্য তার জীবনের ভিতরে নিয়ে নিতে পারে, তাহলে প্রকৃতপক্ষে সফলতা তারাই অর্জন করতে পারবে। আর এই 7টি গুণাবলী যদি কোনো মুমিনের ভিতরে অর্জন না করতে পারে, তাহলে সে সফল হতে পারে না, সে ব্যর্থতায় পরিণত হয়ে গিয়েছে। তাহলে আমরা জানব এই যে 7টা যে গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য দিয়েছেন, এই 7টা গুণাবলীর ভিতরে আমরা দেখব আর আলোচনা করব যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে কি 7টা গুণাবলী, এই 7টা গুণাবলী যদি আমরা আমাদের জীবনের ভিতরে নিয়ে নিতে পারি, তাহলে প্রকৃত সফলতা, প্রকৃত মুমিন আমরাই হতে পারবো। চিল্লা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন প্রথম যে আয়াতে বললেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গিয়েছে। কিন্তু ক্ষমতা আর টাকা চিরস্থায়ী সফলতা নয়। ক্ষমতা যদি চিরস্থায়ী সফলতা হতো, তাহলে ফেরাউন সবচাইতে বড় ক্ষমতাবান ছিল, ঠিক কিনা? ফেরাউন এত ক্ষমতার মালিক ছিল, তিনি নিজেকে নিজে বলে ফেললেন আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের রব। কত বড় দাপটশীল ক্ষমতাবান, কিন্তু টিকে থাকতে পারছে? পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন ওয়া আওহাইনা ইলা মূসা আন আসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন। রব্বুল আলামিন মূসার কাছে ওহী পাঠালেন। রব্বুল আলামিন বললেন মূসা, তুমি আমার বান্দাদেরকে নিয়ে বের হয়ে যাও, অবশ্যই তোমাদেরকে পিছন থেকে দাওয়া করা হবে, আক্রমণ করা হবে। হযরত মূসা তিনার সকল দলবল নিয়ে রওনা হয়ে গেল। যেতে যেতে তিনি সাগরের তীরে পৌঁছে গেল। কোথায়? সাগরের তীর। আমরা মনে করি হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সাগরের তীরে গেলেন, কিংবা ফেরাউনকে যে দরিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন চুবিয়ে ধ্বংস করে দিল, আমরা মনে করি ওই সাগরটা বা ওই নদীটার নাম নীল নদ, ঠিক কিনা? মনে করি না? কিন্তু না, ওই সাগরটার নাম হলো লোহিত সাগর। কি সাগর? লোহিত সাগর, ঠিক কিনা? তিনি কি করলেন? মূসার দলবল নিয়ে ওই জায়গার ভিতরে চলে গেলেন। যাওয়ার পরে সিচুয়েশনটা এমন হয়ে গিয়েছে, হযরত মূসা তিনি নদীর পারে, আর ফেরাউনের দলবল তাদেরকে ফলো করতে করতে তাদের পিছনে পিছনে চলে আসছে। হযরত মূসার সঙ্গীগণ বললেন, মূসা, আমরা তো ধরা পড়ে গেলাম, এখন আমাদের কি উপায় হবে? ফেরাউনের সৈন্যদল আমাদের পেছনে ধাওয়া করেছে। এই তো ফেরাউনের সঙ্গী যারা ছিল তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। সিচুয়েশনটা এমন হয়েছে যে ফেরাউনের লোক এবং সৈন্যদল তারা মূসা নবীকে দেখতে পাচ্ছে, আবার মূসা নবীর যে সৈন্যদল ছিল বা যে উম্মতগুলা ছিল এগুলো আবার ফেরাউনকে দেখতে পাচ্ছে। এমন একটা সিচুয়েশন। তারপরে হযরত মূসা তিনি তিনার সকল অনুসারীদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার অনুসারীরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমরা এখানে যারা আছি আমরা একা নই, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে
আসতে বলেছেন, অবশ্যই তিনি কোনো না কোনো পথ আমাদেরকে দেখিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হতাশা হওয়ার কোনো কারণ নেই। আমরা হতাশা হই না? বিপদে পড়লে হতাশা হই না? না, হতাশা হওয়া যাবে না। আপনি যত বড় বিপদে পড়েন, আপনার বিপদ যত বড়, আল্লাহর রহমত তার চাইতে বড়, ঠিক কিনা? বিপদে পড়বেন, ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহ পাকের উপরে ভরসা করতে হবে। যখন আপনি আল্লাহ পাকের উপরে ভরসা করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন ভাবে ওই বিপদ থেকে উদ্ধার করবেন, আপনি কখনো ভাবতেও পারবেন না। সুবহানাল্লাহ পড়ি। সম্মানিত সুধী, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অনুসারীদেরকে বললেন, ও অনুসারীরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জায়গা পর্যন্ত আসতে বলেছেন, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, অবশ্যই তিনি আমাদেরকে কোনো না কোনো একটা পথ দেখিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার মুসা নবীকে ওহী পাঠালেন, মুসা, তোমার হাতের ভিতরে যে লাঠি আছে, ওই লাঠি দিয়ে সাগরে আঘাত করো। ঘটনা বলা উদ্দেশ্য নয়, তিনি আঘাত করলেন, সাথে সাথে 12টা রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ। মুসা নবী সাগর পার হয়ে গেলেন। ফিরআউন সাগরের মধ্যবর্তী স্থানে যাওয়ার পরে রব্বুল আলামিন বলেছেন, সাগরকে অর্ডার দিলেন যে তুমি কি করো, আগের মতো হয়ে যাও। সুবহানাল্লাহ পড়ি। প্রিয় সুধী, ফিরআউনের মতো ক্ষমতাবান লোকেরা ইসলামের সাথে দুশ্মনী করেছে, ঠিক কিনা বলেন, কিন্তু টিকে থাকতে পারে না। ইসলাম ঠিকই আছে, কোরআন ঠিকই আছে, কিন্তু সেই সমস্ত ফিরআউন, সেই সমস্ত আবু জাহেল যারা সেজেছিল, তারা কেউ টিকে থাকতে পারে নাই। আপনি যদি নগদ প্রমাণ দেখতে চান, তাহলে 24-এর গণউত্থান দেখতে পারেন, ঠিক কিনা? যারা এত পরিমাণ অহংকারী ছিল, যারা বলছে আমাদেরকে ক্ষমতা থেকে সরানোর মতন পৃথিবীতে কেউ নাই, ঠিক কিনা? তিনারা নিজেদের মতো সাল গণনা করে দিয়েছে, 2041 পর্যন্ত আমরা থাকব, তারপর বাকিটা দেখা যাবে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত যুগে যুগে যারা ফিরআউন সেজেছিল, ক্ষমতাবান হয়ে অহংকারী হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জুতা পিটা করে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? তাহলে এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় আছে। আমাদের শিক্ষণীয় বিষয় কি? এই কোরআনের সাথে, ইসলামের সাথে দুশ্মনী করে বেশি দিন টিকা যায় না, ঠিক কিনা বলেন? প্রিয় সুধী, আমরা 24-এর আন্দোলনে একটি ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠনের জন্য রক্ত দিয়েছি, কিন্তু আজকে আমার ভাই হাদির বিচার নিয়ে দেখতে পেলাম সেই ইনসাফ আর ইনসাফ ভিত্তিক হয় নাই, বলেন ঠিক কিনা? কারণ স্বৈরাচার থাকার সময় আমাদের ন্যায্য অধিকার কিংবা খুন ধুমের বিচার, যদি আমরা এই খুনের বিচার, ন্যায় বিচারের জন্য আমরা রাস্তায় নামতে হতো, আন্দোলন করতে হতো, ঠিক কিনা? কিন্তু যখন আমার ভাইয়েরা 24-এর সে আন্দোলনের ভিতরে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আমরা ভেবেছিলাম একটি ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠন করতে পারবো, কিন্তু আজকে আমার ভাই হাদি খুনের অনেক দিন পার হয়ে গেল, সেই খুনের বিচার করার জন্য আন্দোলন রাস্তার ভিতরে নেমে গেল। তাহলে আমরা কি বুঝে নিব, স্বৈরাচার থাকার সময় আন্দোলন করতে হতো, এখনো আন্দোলন করতে হয়, তাহলে বুঝে নিব ইনসাফপূর্ণ রাষ্ট্র এখনো গঠন হয় নাই, ঠিক কিনা বলেন? প্রিয় সুধী, এই ইনসাফপূর্ণ এই কোরআনের রাষ্ট্র গঠনে যদি
আরেকবার রক্ত দিতে হয় 24-এর মতো আমার ভাই মুগ্ধা সাইদ আমার ভাইদের মতো জমিনের ভিতরে রক্ত ঢেলে দেওয়ার জন্য আমরা আবারও প্রস্তুত আছি। জিল্লা বলেন ঠিক কিনা? আমরা চাই এই দেশ ইনসাফ ভিত্তিক দেশ হোক, ঠিক কিনা বলেন? আমরা চাই এই দেশ হবে কোরআনের দেশ, ইসলামের দেশ, ন্যায় ইনসাফের দেশ। কারণ কোন বিচার করতে হলে আন্দোলন করা লাগবে না। ন্যায় এবং পরিপূর্ণ বিচার আমার দেশের ভিতরে তখনই কায়েম হবে যখন আমরা ইনসাফপূর্ণ একটি রাষ্ট্র গঠন করতে পারবো। চিল্লা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রিয় কলিজার টুকরা উসমান হাদি, ওনার মৃত্যুর এতদিন পার হয়ে গেল। শাহবাগের ভিতরে আমার ভাইয়েরা আন্দোলন করতে শুরু করেছে। একদিন নয়, 2 দিন নয়, বহুদিন ধরে আন্দোলন করছে। আপনারা ওই আন্দোলনের দিকে কর্ণপাত করতেছেন না, কারণ কি? আপনারা ওই আন্দোলন করার পরেও আজ পর্যন্ত আমার ভাই হাদির হত্যার বিচার হয় নাই। তাহলে আমরা ভেবে নেব আমরা এখনো পরিপূর্ণ ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করতে পারি না। চিল্লা বলেন ঠিক কিনা? প্রিয় সুধী, আশ্চর্য কথা, আমরা আমার ভাইয়েরা আমরা কি 24 এই জন্য রক্ত দিয়েছি? আমরা তো রক্ত দিয়েছিলাম স্বৈরাচার বিদায় করব, এদেশের ভিতরে একটা ইনসাফপূর্ণ দেশ হবে। মানুষ বিচারের জন্যে সুপ্রিম কোর্টে, হাইকোর্টে, জজ কোর্টে দৌড়ান লাগবে না। ন্যায় এবং ইনসাফ যখন আপনি এই রাষ্ট্রের ভিতরে প্রতিষ্ঠা হবে, তখন দেখতে পাবেন আপনার বিচারের জন্য দৌড়াদৌড়ি করা লাগবে না। যারা বিচারক আছে তারা কোরআন দিয়ে বিচার করে দিবে। চিল্লা বলেন ঠিক কিনা? আমরা চাই, আমরা এখনো চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। হত্যার বদলে হত্যা। এর ভিতরে কোনো জজ কোর্ট নাই, কোনো হাইকোর্ট নাই, কোনো আপিল নাই, কোনো কিচ্ছু চলবে না। অপরাধ, খুনের বিচারের, আপনি অপরাধ করেছেন, খুন করেছেন, তা প্রমাণ হয়ে গিয়েছে। আর কোনো হাইকোর্টে যাওয়া লাগবে না, সুপ্রিম কোর্টে যাওয়া লাগবে না। কোরআন অনুযায়ী বিচার করা হবে প্রকাশ্যের ভিতরে। আমরা এখনো বলি অনতি বিলম্বে যারা এই হাদি হত্যার সাথে জড়িত আছে তাদেরকে অনতি বিলম্বে তাদেরকে ধরে প্রকাশ্যের ভিতরে তাকে যেইভাবে হত্যা করেছে ঠিক একইভাবে বাইতুল মোকাররমের সামনে যখন হত্যা করা হবে, তাকে যখন মৃত্যুদণ্ড দেওয়া হবে, তখন আমরা মনে করব এই সমাজ থেকে আপনি দেখতে পাবেন খুন, ঘুম, এই সমস্ত অপরাধগুলো দূর হয়ে যাচ্ছে। চিল্লা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্যে যুগে যুগে সাহাবায়ে কেরামরা রক্ত দিয়েছেন, ইমানদারেরা রক্ত দিয়েছেন, এখনো দেয়। ভবিষ্যতে যদি ইনসাফপূর্ণ রাষ্ট্র ইসলামী আন্দোলনের পক্ষ হয়ে যদি রক্ত দিতে হয়, আমরা আবারও রক্ত দেব। চিল্লা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল মুমিনুনের যে 7টি মুমিনের বৈশিষ্ট্য দিয়েছেন, ওই 7টির ভিতরে সময় কম, সংক্ষিপ্ত আকারে বলবো বলে ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন তারা যারা সালাতে বিনয় হয়ে যায়, খুশু খুজুর সাথে সালাত আদায় করে, নামাজ আদায় করে। তাহলে নামাজ শুধু পড়লেই হবে না, রব্বুল আলামিন বলেছেন খুশু খুজুর সাথে নামাজ পড়তে হবে। কিসের সাথে? খুশু খুজুর সাথে। তা আমরা জানি না খুশু কি খুজু কি, আমরা জানি? অনেকে জানে না। খুশু হচ্ছে মনের স্থিরতা, আর খুজু হচ্ছে শরীরের স্থিরতা। নামাজের ভিতরে যখন আপনি দাঁড়াবেন, তখন এরকম ভাবে আপনি নামাজ পড়তে হবে
এক মন খেয়াল দিয়ে নামাজ পড়তে হবে। আপনি যখন নামাজের ভিতরে থেকে মনে দিক সেদিক চলে যায়, আবার শরীরের ভিতরে আমরা শরীরকে স্থির রাখতে পারি না। আমরা অনেকে আসে দেখবেন নামাজের ভিতরে হেলে দুলে, ঠিক কিনা? আছে না? প্রিয় ভাইয়েরা আমার, নামাজের ভিতরে নামাজ পড়তে হবে খুশু খুশুর সাথে। কিসের সাথে? খুশু খুশুর সাথে। খুশু খুশু এমন একটা জিনিস, সাহাবায়ে কেরামরা যুগে যুগে নামাজে দাঁড়ানোর পরে এমনও ঘটনা আছে তীর বিদ্ধ হয়েছে, তারপরে কখনো নামাজ ছাড়ে নাই। চিল্লা বলেন ঠিক কিনা? قد أفلح المؤمنون, রব্বুল আলামিন বললেন মুমিনরা সফল। সফল কারা? হোয়াট ইউ ডু মিন বাই সাকসেস? আমরা সফলতা বলতে কি বুঝি? আমরা কি বুঝি? আমরা বুঝি টাকা আছে, পয়সা আছে, সে সফল, ঠিক কিনা? কিন্তু রব্বুল আলামিন বললেন এই 7টি গুণ যার ভিতরে থাকবে, এই 7টি গুণ যে তার জীবনে বাস্তবায়ন করতে পারবে, রব্বুল আলামিন তার ঠিকানাটা জান্নাতুল ফেরদাউসে দিয়ে দিবেন। কোথায়? জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, আমাদের বাড়ি কোথায় বলতে পারেন? আমাদের বাড়ি কোথায় বলতে পারেন? আমাদের বাড়ি হচ্ছে জান্নাতে। কোথায়? আমরা মনে করি আমাদের বাড়ি লালপুর, শাহপুর, তা ঠিক আছে, কিন্তু প্রকৃতপক্ষে আমরা, আচ্ছা আপনারা যে বাড়িতে থাকেন, এই বাড়ির যিনি মালিক আপনার বাবা, প্রকৃতপক্ষে আপনি হচ্ছেন তার ওয়ারিস। তার কি? ওয়ারিস, ঠিক কিনা বলে? তাহলে ওয়ারিস সূত্রে আপনার বাবা যেই বাড়িতে ছিল ওই বাড়িটা আপনার। কথা বুঝেন? ওয়ারিস সূত্রে আপনার বাবা যেই বাড়িতে ছিল ওই বাড়িটা কার? আপনার। এখন আমি যে বললাম আমাদের বাড়ি জান্নাতে, তাহলে এখানে কথা হলো আমাদের আদি পিতা, তিনার নাম কি? আদম আলাইহিস সালাতু আসসালাম। তিনি আমাদের পিতা, তিনি আমাদের কি? পিতা। তো তিনার বাড়ি কোথায় ছিল? জান্নাতে। কোথায় ছিল? জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটুকু বলতে গিয়ে তিনি বললেন ওয়া কুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। রব্বুল আলামিন বলেন ওয়া কুলনা ইয়া আদাম উসকুন আনতা, আমি আদমকে বললাম ওয়া যাওজুকাল জান্নাতা, তোমরা জান্নাতে থাকো, ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা, জান্নাতের ভিতরে থাকো, জান্নাতের যত নেয়ামত আছে সকল নেয়ামত গুলো তোমরা ভক্ষণ করো, কিন্তু খবরদার যেই গাছ তোমাদেরকে নিষিদ্ধ করে দিলাম ওই গাছের নিচেও তোমরা ভুলেও যাবা না। রব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন, আর তোমরা যদি ওই গাছের নিচে যাও কিংবা গাছের ফল, নিষিদ্ধ ফল যদি তোমরা খাও, তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। কথাটা কার? জোরে বলতে হবে, কথাটা কার? রব্বুল আলামিন বলছেন হে আদম জান্নাতে থাকো, এটা তোমার বাড়ি, তাহলে ওয়ারিস সূত্রে আমাদের বাড়ি কোথায়? রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে
আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন একটি ভুলের কারণে। আপনাদের কাছে প্রশ্ন, এই আয়াতটুকু, এই ঘটনাটুকু হলেন পৃথিবীর শুরু পর্যায়ে, ঠিক কিনা? হাজার হাজার কোটি কোটি বছরের আগের খবর, এটা আগের ঘটনা, এটা কোরআনে কেন দিলেন? প্রশ্ন আসে কিনা? ঘটনাটা হলো আদম নবীর সাথে। কার সাথে? আদম নবীর সাথে। তো এত হাজার কোটি বছর আগের ঘটনা আল্লাহ পাক কোরআনে দিলেন কেন? প্রশ্ন আসে না? রব্বুল আলামিন কোরআনে দেওয়ার কারণ হলো, তোমাদের পিতা আদম সর্বপ্রথম যে নবী, ওই আদম নবী একটি কথা অমান্য করার কারণে আমি তাকে জান্নাত থেকে বের করে দিলাম, জালেমদের অন্তর্ভুক্ত করে দিলাম। আর এখনো তোমরা যদি সে আদম নবীর মতো আমার কথার অবাধ্য হও, আমার যেই সীমানা আছে ওই সীমানা যদি ক্রস করে ফেলো, তাহলে তোমাদের পিতা আদম যেভাবে জালেমদের অন্তর্ভুক্ত হয়েছে, তোমরাও ঠিক একইভাবে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। কথা বুঝলেন? এটা দেওয়ার কারণ হলো, তোমাদের বাবা ভুল করছে, আল্লাহর দেওয়া সীমানা ক্রস করছে, এই কারণে জান্নাত থেকে বের করে দিছে। সেখান থেকে শিক্ষা হলো, আপনিও যদি আল্লাহ পাকের যে সীমানা, যে কথা, এটার ভিতরে থাকেন, আপনার বাড়ি জান্নাতে হবে। যদি আপনি এই সীমানা ক্রস করে ফেলেন, যদি জালেম হয়ে যান, তাহলে ঠিক বাবা আদমকে যেভাবে জান্নাত থেকে বের করে দিয়েছে, আপনাকেও ঠিক জান্নাত থেকে বের করে দেবে। ঠিক কিনা বলে? এটা শিক্ষা। এটা কি? তাহলে প্রথমত আমাদের কথা হলো, আমাদের বাড়ি কোথায়? জান্নাতে। আমরা জান্নাতের ওয়ারিস। আমরা কোথায় ওয়ারিস? কিন্তু রব্বুল আলামিন বলছেন, আমি সূরা মুমিনুনের যে 7টি গুণবলী তোমাদেরকে দিয়েছি, এই 7টি গুণবলী যদি তোমাদের ভিতরে তোমরা ধারণ করতে পারো, তোমরা যদি সেই 7টি গুণবলী নিজের জীবনে বাস্তবায়ন করতে পারো, রব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, হে দুনিয়ার মানুষ শোনো, তোমরা যদি আমি যে সূরা মুমিনুনের ভিতরে 7টি উপদেশ দিয়েছি, 7টি আয়াত নাজিল করেছি, এই 7টি কাজ যদি তোমাদের ভিতরে তোমরা গ্রহণ করতে পারো, আর এই 7টি কাজ যদি তোমাদের জীবনে বাস্তবায়ন করতে পারো, উলাইকা হুমুল ওয়ারিসুন, তোমরা হয়ে যাবা ওয়ারিস। কিসের ওয়ারিস? আল্লাহ রাব্বুল আলামিনের পরায়াতে বলছেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। তোমরা ওয়ারিস হয়ে যাবা জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ পড়ি। তাহলে আল্লাহ পাক এখানে আরেকটি আয়াত, আরেকটি অংশ কিন্তু দিয়েছেন, হুম ফিহা খালিদুন। তোমরা যখন জান্নাতুল ফিরদাউসের ভিতরে ঢুকবা, হুম ফিহা খালিদুন, সেখান থেকে আর বের হওয়া লাগবে না, চিরজীবন, সারা জীবন তোমরা এই জান্নাতুল ফিরদাউসের ভিতরে বসবাস করতে পারবা। সুবহানাল্লাহ পড়ি। আল্লাহ পাক কেন প্রথম আয়াতটা কেন দিলেন? কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল। আল্লাহর হাবিব বলেন, সবচেয়ে বুদ্ধিমান তো সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি আখিরাত নিয়ে চিন্তা করে, দুনিয়া নিয়ে চিন্তা করে না। দুনিয়াতে কি আছে কি নাই, কি পেল কি পেল না, তা নিয়ে কখনো চিন্তা করে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে তিনি বললেন, আমি জান্নাত দেখছি, জাহান্নামও, আমি জান্নাতও দেখছি, জাহান্নামও দেখছি। আল্লাহর হাবিব বলেন, যখন আমি জান্নাত দেখলাম, আমি যখন জান্নাত দেখলাম, তখন দেখলাম ওই জান্নাতের ভিতরে অধিকাংশ বাসিন্দা যারা, সব গরিব মানুষগুলা। সুবহানাল্লাহ। কোন মানুষগুলা? গরিব মানুষগুলো। তাহলে
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি বর্ণনায় বলেছেন, পৃথিবীর ভিতরে যাদের অবস্থা জীর্ণ শীর্ণ হবে, সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, খাবার নাই ভালো, কিন্তু ঈমানটাকে মজবুত করে রেখেছে, অভাবের তাড়নায় পড়ে কুফরি করে নাই, অভাবের তাড়না পড়ে চুরি করে নাই, অভাবের তাড়নায় পড়ে মানুষের লুটপাট করে খায় নাই, অভাবের তাড়নায় পড়ে আল্লাহকে ভুলে যায় নাই, ওই সমস্ত মানুষগুলা যখন কাল কিয়ামতের ময়দানে উঠবে, রব্বুল আলামিন বলেন বড় লোক ধনীর 500 বছর আগে 500 বছর আগে ওই গরিব মানুষগুলা জান্নাতে প্রবেশ করবে। কয় বছর আগে? 500 বছর আগে। চিন্তা করছেন আপনি? কারণ গরিব যারা তাদের হিসাবও কম, আগে আগে জান্নাত, ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন বান্দারে, এই পৃথিবীর ভিতরে তোমরা কি করেছো? আমি যে সময়গুলা দিয়েছি ওই সময়গুলা কোন কাজে ব্যয় করছো? আমি যে সম্পদ দিয়েছিলাম ওই সম্পদগুলা কোন কাজে ব্যয় করছো? আমি তোমাদেরকে যে ক্ষমতা দিয়েছিলাম সেই ক্ষমতা কোন কাজে ব্যয় করছো? আমরা যারা ক্ষমতাবান, যারা টাকাওয়ালা পয়সাওয়ালা, আমরা হিসাব দিতে দিতে অনেক সময় লেগে যাবে, ঠিক কিনা বলেন? কিন্তু যেই লোকের সম্পদ নাই, পয়সা নাই, টাকা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, ভালো খাবার নাই, আল্লাহ পাকের কাছে বলবেন আল্লাহ কিছুই দেও নাই, কি হিসাব দিমু? আল্লাহ কো যা জান্নাতে। সুবহানাল্লাহ পড়ি। আল্লাহ কি হিসাব দিমু? সম্পদ তো নাই, সম্পদ কোন কাজে ব্যয় করবো? সম্পদ থাকলে না ব্যয় করতাম, চিল্লা বলেন ঠিক কিনা? সম্পদ থাকলে না ব্যয় করতাম, নাই, কোত্থেকে দিব? আল্লাহ বলবে বান্দারে কি খাইছো হিসাব দাও, হিসাব হবে না। আপনি যে 10,000 টাকা 20,000 টাকার সামুদ্রিক মাছ খাইছেন, নদীর মাছ খাইছেন, টাকা আছে পয়সা আছে, বেশি বেশি খাইছেন, আল্লাহ বলে বান্দারে যা খাইছো সব কিছুর হিসাব কিন্তু দিতে হবে, খবরদার একটু এদিক সেদিক হতে পারবা না। তোমার সমস্ত হিসাব যতক্ষণ পর্যন্ত না দিবা ততক্ষণ পর্যন্ত তোমরা এই জায়গা থেকে লড়তে পারবা না। তো আপনি বলবেন যে আল্লাহ যারা গরিব তারা কি খায়? পান্তা ভাত, আলুর ভর্তা, ডাল, এগুলাই তো, ঠিক কিনা? তখন তাদের হিসাবটা হয়ে যাবে সহজ। আল্লাহ এই কিছুই খাই নাই, ডাল ভাত খাইছি, আল্লাহ কো যা জান্নাতে যা। সুবহানাল্লাহ বলি। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের যাদের সম্পদ নাই, যাদের টাকা নাই, পয়সা নাই, আল্লাহর কাছে কান্দে মালিক অভাবের তাড়না দিয়ে রাখছো, সন্তানগুলোকে ভালো খাবার দিতে পারি না, ভালো মানুষের মতো মানুষ বানাইতে পারি না। ও আল্লাহ, যে সম্পদ দিয়েছ সম্পদ দেও নাই। মানুষ ঈদের ভিতরে, সারা জীবনের ভিতরে মানুষের জীবনে কত আদর আপ্যায়ন থাকে, কত হাসি তামাশা থাকে, কিন্তু যার টাকা নাই, যার পয়সা নাই, যার ধন নাই, সম্পদ নাই, তার কোনো হাসি খুশি থাকে না, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে তোমাকে এই কারণে দেই না, এই কারণ হলো আমি তোমাকে সম্পদ না দিয়ে তোমার পরীক্ষা করব। তুমি যদি সম্পদ না পেয়ে যদি পরীক্ষা উত্তীর্ণ হতে পারো, তোমার ঠিকানা জান্নাতুল ফেরদাউসে হয়ে যাবে। তাহলে পরীক্ষা করা হবে, সম্পদ দিয়ে, সম্পদ না দিয়ে, আবার সন্তান দিয়ে, সন্তান না দিয়ে। প্রিয় শুধু, তাহলে আমাদের বাড়ি কোথায়? বলতে হবে আমাদের বাড়ি কোথায়? আর এই 7টি কাজ যদি আপনার জীবনে আপনি বাস্তবায়ন করতে পারেন, রব্বুল আলামিন বলেন তোমাদের ঠিকানা জান্নাতুল ফেরদাউসে। তাহলে আমরা এখানে যারা আছি, যারা হতভাগা কপাল, যারা এখানে বসতে পারে নাই, যারা বসতে পারে নাই তারা হয়তো নিতে পারবে না। আর এই জায়গার ভিতরে যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ গুনাহ মাফ হতে থাকবে। সুবহানাল্লাহ পড়ি। আমগো তো গুনাই নাই, অনেক মানুষের আছে গুনাই নাই, ঠিক কিনা? আবার যদি আপনি বলেন যে ভাই মাহফিলে আসেন, কোরআন শোনেন, সওয়াব হইব, এত সওয়াব দিয়ে কি করব? ঠিক কিনা বলে? এত সওয়াব কোথায় রাখবো? বলে না, বলে না? প্রিয় ভাই আমার, কাল কিয়ামতের ময়দানে যখন আপনি যাবেন, আল্লাহ পাক আপনাকে বলবে বান্দারে জান্নাতে যাওয়ার জন্য একটি নেক দরকার। আপনি এখন বুঝতেছেন না নেকের কি প্রয়োজন, নেকের কি দাম, নেক আমল কি জিনিস আপনি বুঝতে পারেন নাই। কিন্তু কাল কিয়ামতের ময়দানে যখন আপনি নেকের জন্য আটকে যাবেন তখন বুঝতে পারবেন
হায়রে দুনিয়ার ভিতরে থেকে যদি নেকের কাজ করতাম, কোরআনের মাহফিলে তাফসীর মাহফিলে গিয়ে গিয়ে বসে বসে সওয়াবগুলো কামাইতাম, আজকে জান্নাতে যাওয়া আমার জন্য সহজ হয়ে যেত। ঠিক কিনা? হতভাগা, পোড়া কপাল। আরেকটা কথা মনে রাখেন, জান্নাতে কিন্তু সবাই যাবে না। ঠিক কিনা বলেন? জান্নাতে সবাই যাবে? জাহান্নামে সবাই যাবে? জান্নাতেও যাবে, জাহান্নামেও যাবে, সব জান্নাতে যাবে না। তো আজকে যারা জান্নাতের বাগানে আসছেন, আমি দোয়া করি, আল্লাহ আজকে এই লোকগুলাকে আপনি যেভাবে আপনার দুনিয়ার জান্নাতের মেহমান বানিয়েছেন, কাল কিয়ামতের ময়দানে আপনি এই লোকগুলাকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েন। সকলে বলে আমিন। তাহলে মূল 7টি কথা বলে শেষ করব, বলে ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন 1 নম্বর কি? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে। আমরা জানি না খুশু কি তাও জানি না। আমরা নামাজ পড়ি, নামাজের ভিতরে ইমাম 2 রাকাত পড়তে পড়তে আপনার 6 রাকাত শেষ। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এক সাহাবী নামাজ পড়তে লাগলেন। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরে তুমি নামাজ পড়ো নাই, তুমি নামাজটা আবার পড়ো। সাহাবী আবার পড়লেন। আল্লাহর হাবিব বললেন, সাহাবী তোমার নামাজ হয় নাই, তুমি নামাজ পড়ো নাই, তুমি আবার পড়ো। সাহাবী আবার পড়লেন। আল্লাহর নবী বললেন, না হয় নাই, তুমি আবার পড়ো। 3 বার পড়লেন। কয়বার? 3 বার পড়ার পরে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়াল নবী, এর চাইতে কিভাবে ভালো করে নামাজ পড়ে আমি জানি না। আল্লাহর হাবিব বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি নবী যেভাবে পড়ি তুমি আমাকে দেখে দেখে ঠিক সেইভাবেই নামাজ পড়ো। আমরা নামাজ পড়ি, তাহলে ওই যে সাহাবীর নামাজটা কেন হয় নাই? কারণ সে রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতো না। রুকু থেকে, কিন্তু রুকু থেকে সোজা হয়ে দাঁড়ান কি ওয়াজিব, দাঁড়ান কি। আমরা নামাজের ভিতরে খেয়াল তামাশা করি, ঠিক কিনা, অলসতা করি, আর এমন ভাবে সেজদা দেই, এই সেজদা উঠার সাথে সাথে আরেকটা। ঠিক কিনা বলেন? সেজদা দেয় না মস্কারা করে তাও জানে না। কিন্তু এই যে আপনি সেজদার ভিতরে আমাদের নামাজ, আমাদের এই যে মনোযোগ হয় না, এর কারণ হলো নামাজের প্রত্যেকটা অর্থের আমরা প্রত্যেকটা শব্দের অর্থ জানি না। ঠিক কিনা বলেন? আপনি সেজদায় গিয়ে কি বলছেন, আপনি রুকুতে গিয়ে কি বলছেন, রুকু থেকে উঠে আপনি বলছেন কি বলেন, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হাম। আপনি জানেন না সামি আল্লাহু লিমানের অর্থ কি, আপনি তাও জানেন না রব্বানা লাকাল হামদের অর্থ কি। আবার আছে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজে দাঁড়ালেন। নামাজে দাঁড়ানোর পরে সকল সাহাবীরা পিছনে দাঁড়ালেন। এক সাহাবী এই শব্দটুকু একটু বাড়তি বললে ফেললেন। কি বাড়তি বললেন? হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ হওয়ার পরে সাহাবায়ে কেরামদেরকে বললেন, এ সাহাবীরা, তোমাদের মধ্যে কে অতিরিক্ত একটা শব্দ বলেছ? সকলে ডরে গেলেন, ভয় পেয়ে গেলেন। এক সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছি। আল্লাহ নবী বললেন, সাহাবীরে, আমি যা দেখি তুমি তা দেখো না। আমি দেখতে পেলাম তুমি যখন অতিরিক্ত শব্দটা অ্যাড করেছো, তুমি যখন অতিরিক্ত শব্দটা বলেছো, আমি দেখলাম আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা তোমার জন্য নেক লেখার জন্য প্রতিযোগিতা লেগে গেছে। আমাদের রব্বানা লাকাল হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি, এটা পড়ার সময় কই? সময় আছে? সময় নেই। কোন রকম নামাজটা শেষ করে কখন বের হবে, শরীরে জ্বালা পোড়া। ঠিক কিনা বলে?
সবার শেষে যায়, সবার আগে আসে, ঠিক কিনা? জুমার দিন দেখবেন ইমাম যখন এই তাকবীর দেয়, এই রুকুতে যাওয়ার সময় হয়েছে, দৌড় দিয়ে যায় নামাজে দাঁড়ায়, ঠিক কিনা? কিন্তু আল্লাহর হাবিব বললেন, কোন ব্যক্তি যদি তাকবীরে উলার সাথে নামাজ আদায় করে, তাকবীরে উলা কি আমরা তাও জানি না। ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে তাকবীর বাঁধবে, এই তাকবীর বাঁধার পরে যখন একটু সময় গ্যাপ রাখে সানা পড়ার জন্যে, তারপরে সূরা ফাতিহা শুরু করে, চিল্লা বলেন ঠিক কিনা? এই সূরা ফাতিহা পর্যন্ত এই সময়টুকার নাম হচ্ছে তাকবীরে উলা। এই তাকবীরে উলার ভিতরে কেউ যদি ইমামের সাথে গিয়ে নামাজে দাঁড়াতে পারে, ওই নামাজ পড়লে যে সওয়াব হতো 25 গুণ সওয়াব আল্লাহ পাক তার আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, তাহলে নামাজের প্রতি যত্নবান হতে হবে। আমি যদি এই নামাজ নিয়ে আলোচনা করি, এই যে এখানে 7টা বিষয়, 1 ঘন্টা করে বললে 7 ঘন্টা বলা যাবে, কিন্তু এত সময় নাই, সংক্ষিপ্ত করে বলি। ওয়াল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, নামাজে খুশু থাকতে হবে। খুশু কি? খুশু হচ্ছে মনের স্থিরতা, মনের স্থিরতা। সাহাবায়ে কেরামরা কি নামাজ পড়েছেন? যুদ্ধের ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের ভিতরে একটি তীর বিঁধল। তীর বিদ্ধ হযরত আলী যখন মসজিদ নববীর ভিতরে আসলেন, আসার পরে কোন সাহাবী ওই তীরটা ধরার মতন সেই সিচুয়েশন ছিল না, তিনি ধরলেই চিৎকার দিতেন। আল্লাহর নবী বললেন, এরা আমার সাহাবীরা, তোমরা এইভাবে হযরত আলীর তীর করতে পারবা না। আমার আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে, তোমরা সেই সময় তীরটা খুলে নেবা। সাহাবায়ে কেরাম বললেন, হযরত আলী যখন নামাজের ভিতরে দাঁড়ালেন, আমরা কয়েকজনে মিলে তীরটা টেনে টেনে খুললাম। হযরত আলী নামাজ শেষ হওয়ার পরে বললেন, ও সাহাবীরা, আমার পায়ের তীর কোথায়? সুবহানাল্লাহ বলি। আরে সাহাবীরা, আমি যে তীর বিদ্ধ হয়ে নামাজ দাঁড়িয়েছিলাম, সেই তীর কোথায়? তীর কি করলাম? সাহাবী বলল, ও আলী, আপনি কি টের পান নাই? হযরত আলী বললেন, আল্লাহর কসম, তোমরা আমার পায়ের থেকে তীর কখন খুলে নিয়েছো, কোন সময় খুলে নিয়েছো, আমি হযরত আলী বিন্দু পরিমাণ টের পাই নাই। কি নামাজ! আর আমি মশা কামড় দিলে কি করে? পিছন থেকে ঠাস করে মেরে সামনে এসে দেখে যে মশাটা মরছে কিনা, ঠিক কিনা বলে। আবার এমনও নামাজে আছে, আমি দেখছি কিরকম, একজনে ফোন দিছে, ফোন দেওয়ার পরে তিনি মোবাইলটা খুলে বলতেছে, হ্যালো, আমি নামাজে আছি, পরে ফোন দেব। এই হচ্ছে আমাদের নামাজের অবস্থা, এই হচ্ছে কি নামাজের অবস্থা। প্রিয় ভাইয়ের আমার, নামাজ পড়তে হবে কেমন ভাবে? আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। হযরতে তালহা তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন খেজুর বাগানের ভিতরে। খেজুর বাগানের ভিতরে নামাজ পড়ছেন, সালাত আদায় করছেন। একটি ছোট্ট পাখি এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। হযরতে তালহার মনটা সে পাখির দিকে ঝুঁকে পড়তেছে। কথা বুঝেন? মানে হচ্ছে হযরতে তালহা নামাজে দাঁড়াইছেন, আর একটা পাখি এদিক সেদিক ঘোরাফেরা করতেছে। তো হযরতে তালহার মনটা ওই পাখির যে ঘোরাঘুরি করতেছে সেদিক চলে গেছে। একবার, দুইবার, তিনবার, কয়েকবার যখন এমন হলো, তিনি চিন্তা করলেন, আমি তো নামাজে আছি। তিনি রাগ হয়ে আল্লাহ রাসূলের কাছে চলে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজে দাঁড়ালাম, নামাজে দাঁড়ানোর পরে আমার খেজুর বাগানের ভিতরে একটা পাখি ঘোরাঘুরি করছে। ওই পাখিটার দিকে আমার মনোযোগ চলে গেছে, যেই পাখির কারণে, যে খেজুর বাগানের কারণে আমার সালাতটা বারবার ব্যর্থ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এই খেজুর বাগান আমি আর আমার কাছে রাখতে চাই না। এই খেজুর বাগান আমি আপনাকে দান করে দিয়েছি, আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। দয়া করে এই খেজুর বাগান আপনি সকলকে দান করে দেন।
সুবহানাল্লাহ। যেই খেজুর বাগান আমার নামাজে বিঘাত করছে, ওই খেজুর বাগান আমি রাখবো না। সুবহানাল্লাহ। কি নামাজ, কি নামাজ! আর আপনার আমার নামাজের অবস্থা কি? প্রিয় ভাইয়েরা আমার, নামাজ এত গুরুত্বপূর্ণ জিনিস। দেহের ভিতরে আপনার যে মাথা যতটা গুরুত্বপূর্ণ, দ্বীনের ভিতরে নামাজ ঠিক ততটা গুরুত্বপূর্ণ। চিল্লে বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বললেন, লা সলাতা দীনাকুম, যার নামাজ নাই তার দিন নাই। মান তারাকা সলাতা মুতাআম্মিনান ফাকাদ কাফার, ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ যে কাজা করবে সে ঈমান থেকে বঞ্চিত হয়ে যায়। ঈমান থেকে বঞ্চিত হয়ে যায়। এক ওয়াক্ত নামাজ কাজা করবেন তো বেঈমান হয়ে যাবে। তাহলে আমরা নামাজ পড়ব কিসের সাথে? খুশু খুশুর সাথে। বলি ইনশাআল্লাহ। রব্বুল আলামিন দ্বিতীয় বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো, যারা মুমিন তারা অনর্থক কথাবার্তা বলে না, তারা অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকে। আপনি দেখবেন আমাদের দেশের ভিতরে যেই পরিমাণ ফাও কথা হয়, এই পরিমাণ ফাও কথা অন্য কোনো দেশেও হয় না। চিল্লা বলেন ঠিক কিনা? যেই কথা আপনার দুনিয়ারও কাজের না, আখিরাতেও কাজের না, সেই কথা কখনো মুমিন বলতে পারে না। কারণ মুমিন সব সময় জিকির করবে কার? জোরে বলতে হবে কার? মুমিন বেস্তি কথা বলবে না, ফাও কথা বলবে না। আমার দেশের ভিতরে যে পরিমাণ ফাও কথা হয়, আমরা কাজের না বেহুদা কথা বলতে বড় পছন্দ করি। ঠিক কিনা বলেন? আপনি দেখবেন যেই জায়গার ভিতরে দুইজন মানুষ, ওই জায়গার ভিতরে আপনি গিয়ে দেখেন ফাও কথা বলতেছে। ঠিক কিনা? গীবত করতেছে। ঠিক কিনা বলেন? কিন্তু গীবত কি জিনিস? আল্লাহর হাবিব যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে তিনি দেখতে পেলেন কিছু অংশ লোক এক জায়গার ভিতরে জড়ো হয়ে রয়েছে। তাদের হাতের নখগুলা বড় বড়, তারা তাদের গালের গোশতগুলো টানিয়ে টানিয়ে ছিঁড়তেছে। আল্লাহ নবী বললেন, জিব্রাইল, এদের এই অবস্থা কেন? এদের এই আযাব কেন? এই কথা যখন বললেন, জিব্রাইল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো আপনার সেই সমস্ত উম্মত যারা মানুষের নামে গীবত করত, পরনিন্দা করত। আমার সমাজের ভিতরে যে পরিমাণ গীবত হয়, এই পরিমাণ আপনি একটা কথা চিন্তা করেন। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, তোমরা কি তোমাদের মরা ভাইয়ের গোশত থেকে খাওয়া পছন্দ করো কিনা? এখানে যারা আছেন, আমরা কি আমাদের মরা ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করি? পছন্দ করি না। আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি গীবত করে সেই ব্যক্তি তার মরা ভাইয়ের গোশত খায়। গীবত খাওয়া যেই কথা, মরা ভাইয়ের গোশত খাওয়া একই কথা। আল্লাহ নবী বললেন, আল গীবাতু আশাদ্দু মিনাল কতল, গীবত করা আর একটা মানুষকে হত্যা করা ঠিক একই। ঠিক কিনা বলেন? আমাদের গীবাত খাইছেন কখনো? গীবাত খাইছেন? ঘি দিয়া ভাত দিয়া খাইছেন কখনো? মজা না? স্বাদ না? ঘি দিয়া ভাত খাইতে যত মজা, আর আমাদের ভিতরে গীবত করা ঠিক তত মজা। ঠিক কিনা বলেন? আমরা গীবতকে এতটা পছন্দ করি। কিন্তু আল্লাহ নবী বললেন, তোমরা শুনে রাখো, আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা। যে ব্যক্তি অপর ভাইয়ের নামে গীবত করবে, গীবত করার গুনাহ হচ্ছে সে যেন তার আপন মায়ের সাথে ব্যভিচার করলো। নাউজুবিল্লাহ বলি। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্যে কার কি হয়েছে, কে কি করছে, এগুলা নিয়ে আমাদের কোনো বলা দরকার নেই। দরকার আছে আপনার যে দোষ, আপনার যে ভুল, আপনি যদি নিজের চিন্তা করেন, যদি নিজের দিকে তাকান, নিজের দিকে যদি তাকান, তাহলে দেখবেন যে আপনার মতন পাপী গুনাহগার নাখানদান দুনিয়াত নাই। তাহলে আপনি আরেকজনের নামে কিভাবে বদনাম করবেন? কিন্তু আমরা যখন নিজেকে সুফি সাহেব মনে করি, ভালো মানুষ মনে করি, আমরা যখন মনে করি আমাদের মতো ভালো মানুষ কেউ নাই, আর বাকি যা আছে সব খারাপ, আমি ভালো,
ঠিক কিনা বলেন? এমনটা মনে করে না? আমার মতন ভালো মানুষ সমাজে আছে কি? আর বাকি যা আছে সব বদনামের অভাব নাই। এই ঘরে এই হয়েছে, ওই ঘরে এই হয়েছে, নিজের ঘরে কি হয়েছে এটা কইতো না। নিজের ঘরে কত সমস্যা এগুলা দেখে না, আরেকজনের ঘরের সমস্যা এটা নিয়ে চিল্লিয়া বেড়ায়। বলেন ঠিক কিনা? আর আমাদের কিছু কিছু লোক তো এমন আছে, এটাকে পার্মানেন্ট একটা চাকরি নিয়ে নিছে। কোন বাইত কি হয়েছে এটা আসে, শুনে, শোনার পরে আবার বলে। আল্লাহ নবী বললেন, যাহা বলা যাহা শোনা তাহা বলিতে থাকা। কোন ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট। আপনি আরেকজনের নামে একটা কথা শুনলেন, আপনি জাস্টিফাই করলেন না, অ্যানালাইসিস করলেন না, আপনি সেই লোকটার বদনাম আরেকজনের কাছে বললেন। ওই লোকটা যতদিন পর্যন্ত আপনাকে মাফ না করবে, আল্লাহর আরশে আজিম কেন, আপনি কাবাগর কেন, আপনি যদি কাবাগরের গিলাপ ধরে আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কসম আপনার গুনাহ তারপরও মাফ হবে না। এটা তো আল্লাহর হক না, এটা বান্দার হক। এটা কার হক? বান্দার হক। অনেকে আছে ইমাম সাহেবের সামনে দেখবেন কিচ্ছু কয় না, ইমাম সাহেবের সামনে গেলে খুব ভালো মানুষ, কিন্তু ইমাম সাহেবের পিছনে যখন যায় এই বেডার যত দোষ ত্রুটি যা আছে সব বইলা বেলায়, হেসা মিশা মিলিয়া জিলিয়া। ঠিক কিনা বল? আমার ওই বিষয়ে কথা নাই। তাহলে ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যারা ঈমান এনেছে, যারা মুমিন, তারা অনর্থক কথাবার্তা বলে না। আমরাও অনর্থক কথা বলবো না, বলি ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা মুমিন দাবি করে তারা সঠিকভাবে যাকাত আদায় করে। কি আদায় করে? জোরে বলেন, কি আদায় করে? আয-যাকাতু মাগরুমা, যাকাতকে যখন মানুষ জরিমানা মনে করবে, আল্লাহ নবী বললেন তোমরা সেই সময়ে কিয়ামতের জন্য অপেক্ষা করো। আর আজকের সমাজের ভিতরে যাকাত আমরা মনে করি এটা আমাদের উপর একটা বোঝা। ঠিক কিনা বলেন? তারা মনে করে, হ্যাঁ আমি পরিশ্রম করে সম্পদ কামাইছি, টাকা কামাইছি, আমি আবার কিসের যাকাত দিব? ঠিক কিনা বলে? যাকাত দিতে চায়। আবার কিছু কিছু লোক দেখবেন যাকাত দেয় কিভাবে? গরিপুর বাজারে যায়, গিয়ে পর্যাপ্ত পরিমাণ এই লুঙ্গি আর শাড়ি নিয়ে আসে, এনে লোকদের কাছে পাড়ার ভিতরে, মহল্লার ভিতরে সবার কাছে এলান করে দেয় যে অমুকের বাড়িতে, তমক হাজির বাড়িতে, অমুক হাজির বাড়িতে যাকাতের লুঙ্গি কাপড় দেওয়া হবে। আপনাদের লালপুর কিংবা অত্র এলাকা দিয়ে মনে এই সিস্টেমটা নাই? আছে, আমাদের গ্রামে আছে। কি করে? মাইক দিয়ে অ্যানাউন্স করে অমুকের বাড়িতে যাকাতের কাপড়, যাকাতের লুঙ্গি দেওয়া হবে। আচ্ছা বলেন, আল্লাহ রাসূল কি কখনো যাকাতের কাপড়, যাকাতের লুঙ্গি দিছে? যাকাত দিতে হবে গনে গনে। আপনি যখন দুনিয়ার ভিতরে যাকাত দিবেন না, আপনি যখন মালগুলা জমা করে রাখবেন, গনে গনে রাখবেন, রব্বুল আলামিন এই কথা বলতে গিয়ে বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। বলি আল্লাহু আকবার। সূরাটা আমাদের মুখস্থ আছে না? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ধ্বংস তারা যারা মানুষের সামনে সামনে শরম দেয়, পিছনে পিছনে গীবত করে। রব্বুল আলামিনের পরে আয়াতে বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা, তাদেরকে যে মাল দিয়েছে, যে সম্পদ দিয়েছে, ওই মালগুলা, ওই সম্পদগুলা তারা জমায়া জমায়া গনে গনে রেখে দেয়। কথা বুঝলেন? গনে গনে রাখে, জমায়, যাকাত দিতে চায় না। অনেক মানুষ আসে দেখবেন বহু টাকার মালিক, রুহুটারে কিছু খাওয়ায় না। আছে না? কথা বলে না? আছে না? কিপটামি করে। কি করে? কিপটামি করে। এই ছিঁড়া পাড়া কাপড় পরে, জীর্ণ শীর্ণ অবস্থা চলে না। আপনি যে জীর্ণ, আমি এটা বলি না, আপনার যতটুকু সামর্থ্য আছে
আপনি ঠিক ওইভাবেই চলতে হবে। চিল্লা বলেন ঠিক কিনা? গনে গনে রাখে, ওইখানে অত বিঘা, উত্তর চকে অত বিঘা, রাস্তার লগে এত বিঘা, ঠিক কিনা বলেন? আর সম্পদগুলো তারা কি করে? জমায়া রাখে, খরচ করে না, যাকাত দেয় না। তখন আল্লাহ পাক কি বলছেন? রব্বুল আলামিন বলছেন, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। তারা এটা মনে করে তাদের সম্পদ এটা চিরঞ্জীব, এটা চিরস্থায়ী, এটা কখনো ধ্বংস হবে না। এটা মনে করে না? কথা বলেন, মনে করে না? যাদের সম্পদ আছে তারা কি মনে করে যে এটা খরচ হয়ে যাইব, এটা চলে যাইব? তারা মনে করে এটা আমাদের চিরস্থায়ী, এটাই আমাদের থাকবে, এমনটা মনে করে না? রব্বুল আলামিন বললেন, তিনি বলছেন যারা এই রকম কাজগুলা করবে, যারা সম্পদ গনে গনে রাখবে, সম্পদকে চিরস্থায়ী মনে করবে, আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা। হে নবী, তাদেরকে আমি হুতামা নামক জাহান্নামের ভিতরে দিয়ে দিব। নাউজুবিল্লাহ বলেন। ওয়া মা আদরাকা মাল হুতামা। হে নবী, আপনি কি জানেন হুতামা নামক জাহান্নাম কি? এদিকে তাকান, আপনি কি জানেন? কাকে প্রশ্ন করতেছেন? আল্লাহর হাবিবকে প্রশ্ন করতেছেন, হে নবী আপনি কি জানেন হুতামা নামক জাহান্নাম কি? আপনাদের কাছে প্রশ্ন, সকলে বলেন তো জান্নাত কয়টা? আওয়াজ দিয়েন, কয়টা? 8টা না? জাহান্নাম কয়টা? 7টা। এটা আমরা শুনেছি না? ছোট্ট থেকে শুনতেছি না? কিন্তু না, জান্নাত একটা, জাহান্নামও একটা। কথা বুঝেন? আমার সাথে বলেন জান্নাত। মনে করতেছেন হুজুর সারা জীবন শুনলাম কি আর আজকে শুনতেছি কি, ঠিক কিনা? একটু জোরে বললেন, পরে রেফারেন্স দিব। জান্নাত কয়টা? জোরে বলেন, কয়টা? জাহান্নাম একটা। কিন্তু জান্নাতের স্তর, জান্নাতের দরজা 7টা। জান্নাতের দরজা কয়টা? আর জান্নাতের দরজা 8টা। জিনিস একটাই, কিন্তু স্তর ভিন্ন। স্তর, যারা বিমানে চলাফেরা করেন, তারা যখন বিমানে যান, এখানে কি ক্লাস ভাগ আছে না নাই? আছে না? লো ক্লাস আছে, ইকোনমি ক্লাস আছে, বিজনেস ক্লাস আছে, ঠিক কিনা বলেন? তো মাল তো একটাই, বিমান তো একটাই, কিন্তু স্তর কয়টা? অনেকগুলা। ঠিক জান্নাত একটা, জাহান্নামও একটা, এগুলার স্তর হচ্ছে আলাদা আলাদা। কিন্তু রব্বুল আলামিন বলছেন, ওয়া মা আদরাকা মাল হুতামা। হে নবী, আপনি কি জানেন হুতামা নামক জাহান্নাম কি? হুতামা নামক জাহান্নাম হলো এত ভয়ঙ্কর, আপনি অন্যান্য দুনিয়ার সাধারণ আগুনের ভিতরে যখন আপনি আপনার হাত দিবেন, চিল্লায় বলেন আপনার হাত পড়বে না কলিজা পড়বে? কথা বুঝেন নাই? আগুনের ভিতরে হাত দিছেন, কলিজা পড়বে না হাত পড়বে? হাত পড়বে। কিন্তু রব্বুল আলামিন বলছেন, ওয়া মা আদরাকা মাল হুতামা। হুতামা নামক জাহান্নামটা এত ভয়ানক, এত কঠিন, যে ব্যক্তি হুতামা নামক জাহান্নামের আগুনের ভিতরে তার আঙ্গুলটা রাখবে, তার আঙ্গুলটা না, তার কলিজাটা পড়ে সারকার হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এত কঠিন হচ্ছে হুতামা নামক জাহান্নাম। তাহলে আমরা আজকের থেকে এটা মনে করি যে আমাদের যাকাত মাল অনুযায়ী যতটুকু আসছে আমরা গনে গনে দিব, হিসাব করে করে দিব, বলে ইনশাআল্লাহ। কারণ আপনি যদি যাকাত না দেন, এই যাকাতের মাল কাল কিয়ামতের ময়দানে এটাকে বিশাল বড় আকারের করা হবে, আপনার পিঠের উপরে ছেক দেওয়া হবে জাহান্নামের ভিতরে গরম করে। তাহলে সুতরাং আমরা দুনিয়াতে যতদিন আসি, কে বাসি কে মরি বলা যায় না, কিন্তু পরিমাণ মতো গনে গনে যাকাত দিয়ে দিব, বলে ইনশাআল্লাহ। রব্বুল আলামিন তারপরে বলছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। বলি আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা মুমিন তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। কথা বলতে হবে, যারা মুমিন তারা কি করে? লজ্জাস্থানকে হেফাজত করে। রব্বুল আলামিন এই কথা বলতে গিয়ে সূরাতুন নূরের
29 নম্বর আয়াতে বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। রব্বুল আলামিন বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে নবী আপনি মুমিন পুরুষদেরকে বলেন। কাদেরকে? জোরে বলতে হবে কাদেরকে? রব্বুল আলামিন বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আপনি মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে চলে, চক্ষুকে হেফাজত করে। আর আজ আমাদের পৃথিবীর ভিতরে আমাদের এই বর্তমান সিচুয়েশনে এমন হয়ে গিয়েছে, শত গুনাহের মাঝে সবচাইতে বড় গুনাহ হচ্ছে আমরা চোখের জিনা করি। ঠিক কিনা বলেন? আমরা এই চোখ দিয়ে বেগানা নারী দেখি, এই চোখ দিয়ে মোবাইলের ভিতরে বেগানা নারী দেখি। কিন্তু আল্লাহ রাসূল বললেন, হযরত আলীকে বলছেন, আলী রে, প্রথম যে চাওয়াটা তুমি দিবা এটা তোমার চাওয়া, কিন্তু দ্বিতীয়বার যখন তুমি চাইবা এটা তোমার চাওয়া না, এটা শয়তানের চাওয়া। আপনি যখন এমন একটা দৃশ্যের দিকে আপনার চোখটা পড়ে গেল, যে দৃশ্যের দিকে তাকালে আপনার গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা সাথে সাথে চোখটাকে কি করো? নিম্নগামী করে দাও, নামিয়ে দাও। প্রথমবার দেখা জায়েজ, দ্বিতীয়বার দেখা জায়েজ, কিন্তু আমরা কি করি? প্রথমবার দেখছি, এখন যদি বলেন হুজুর প্রথমবার যদি জায়েজ হয়, প্রথমবার যে সামু তাকাই থাকমু, চোখ নামাইতাম না, বিষয়টা কেমন নাকি? না, চোখ পড়ছে সাথে সাথে নামিয়ে ফেলবে। নারে তাকবীর, নারে রিসালাত, বিশেষ বক্তার আগমন, ইসমাইল হোসেন সিরাজি সাহেবের আগমন, নারে তাকবীর। হুজুর চলে আসছে। আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, অতি তাড়াতাড়ি আপনারা হুজুরের মুখের সুন্দর আলোচনা যখন শুনি আমারও ভাল লাগে, আপনাদেরও ভাল লাগে, যেহেতু আপনাদের খুবই পরিচিত। আমি হুজুরের কাছ থেকে 5 মিনিট সময় নেব এই আয়াতে তাফসীরটা শেষ করার জন্য। প্রিয় সুধী, তাহলে আল্লাহ পাক কি বলছেন? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে এবং তাদের লজ্জাস্থানকে কি করে? হেফাজত করে। তাহলে আপনি যখন চক্ষুকে হেফাজত করবেন, লজ্জাস্থানকে হেফাজত করবেন, আল্লাহ রাসূল বললেন, ও সাহাবীরা শোনো শোনো, যে ব্যক্তি আমার কাছে দুইটা জিনিস তোমরা বলতে পারো, এই দুইটা জিনিস যদি তোমরা ঠিক রাখতে পারো, একটা হলো জবান, 2 নম্বর হলো লজ্জাস্থান, এই দুইটা জিনিস তোমরা যদি হেফাজত করতে পারো, আমি আল্লাহ রাসূল বললাম তোমাদেরকে জান্নাতে নেওয়ার দায়িত্ব আমি রাসূল নিয়ে নিব। তোমাদের দায়িত্ব আমি নিয়ে নিব যদি তোমরা জবানের হেফাজত করতে পারো আর লজ্জাস্থানের হেফাজত করতে পারো। তাহলে আমরা লজ্জাস্থান এবং চক্ষুকের হেফাজত করব বলে ইনশাআল্লাহ। রাব্বুল আলামিনের পরের আয়াতে বলছেন, কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়াল ইয়াদরিব বিখুরুবিহিন্না আলা জুয়ুবিহিন্না। প্রথম আয়াতে মুমিন পুরুষদেরকে বলছেন, কিন্তু দ্বিতীয় আয়াতে আবার মুমিন নারীদেরকে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে বলতে গিয়েন, কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না, হে নবী আপনি এবার মুমিন নারীদেরকে বলেন। কাদেরকে? পুরুষরা যেভাবে নারীদেরকে দেখা হারাম, আবার নারীরাও ঠিক পুরুষদেরকে দেখা হারাম। আম্মা জানের কাছে একজন অন্ধ সাহাবী আসলেন। আসার পরে আল্লাহর নবী বললেন, তোমরা পর্দার ভিতরে চলে যাও। পর্দার ভিতরে যারা চলে গেলেন, যখন অন্ধ সাহাবী চলে গেলেন, যাওয়ার পরে আম্মা জানরা আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, লোকটা তো অন্ধ, আমাদেরকে দেখতে পায় নাই, তাহলে কেন তার থেকে পর্দা করব? আল্লাহর নবী বললেন, তিনি হয়তো তোমাদেরকে দেখে না, কিন্তু তোমরা তো তাকে দেখো। তারা তোমাকে দেখা যেভাবে না জায়েজ, তোমাদেরকেও ঠিক
ওদেরকে দেখা না জায়েজ। আর আজকে আপনি রাস্তাঘাটের যে পরিবেশ দেখেন, নিচের দিকে চাইলেও কিন্তু চোখের হেফাজত করা সম্ভব। কিভাবে সম্ভব না দেখবেন, পত্র পত্রিকার ভিতরে মায়াগো ছবি, ঠিক কিনা? যেগুলো সিরা বিরা পরে থাকে, নিচের দিকে তাকাইলে ওই জায়গার ভিতরে চোখ লাগে, ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, রব্বুল আলামিন এই কথা বলতে গিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা, আপনি আপনার স্ত্রীদেরকে বলেন, অবানাতিকা, আপনি আপনার কন্যাদেরকে বলেন, ওয়ানিসাইল মুমিনিনা, এবং মুমিনদের স্ত্রীদেরকে বলেন, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যখন প্রয়োজনে রাস্তায় বের হবে, তারা যখন প্রয়োজনে বাজারে যাবে, তারা যখন প্রয়োজনে তাদের জরুরত সারার জন্য যখন তারা ঘর থেকে বের হবে, তারা যেন তাদের মাথার ঘুমটাকে টেনে নেয়। সুবহানাল্লাহ পড়ি। কি টেনে নেয়? মাথার ঘুমটাকে কি করে টেনে নেয়? আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবীকে বলছে, হে নবী, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল্লি আজওয়াজিকা ওয়া বানাত, লোকগুলাই আপনাকে জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে, ঠিক কিনা বলে? ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন, তারা যখন রাস্তার ভিতরে পর্দার সাথে বের হবে, পর্দার সাথে বের হলে তাদের উপকার কি? তারা ধর্ষণের শিকার হবে না, ইফতিজিনের শিকার হবে না, তারা কখনো পরপুরুষের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না। আল্লাহ পাক কি সুন্দর করে বলে দিচ্ছেন, তোমাদের শাক, তোমাদের সজ্জা, তোমাদের সুন্দর, তোমাদের সব কিছু তোমরা অন্য পুরুষদেরকে দেখেও না, রাস্তাঘাটে এইভাবে খোলামেলা বের হয়েও না। কারণ তুমি যখন খোলামেলা বের হবা, অন্য পুরুষ তোমাকে দেখবে, উত্তপ্ত হবে, তোমার উপরে নির্যাতন করবে, ইফতিজিন করবে। চিল্লা বলেন ঠিক কিনা? আল্লাহর কি সুন্দর কালাম বলছেন। তারা যখন বের হবে, পর্দার সাথে যেন বের হয়। তা আপনার দায়িত্ব কি? আপনার মেয়েকে বলবেন তো ইনশাআল্লাহ। মাত্র হুজুর চলে আসছে, আমি ছেড়ে দিচ্ছি, মাত্র কয়েকটা 4-5টা কথা বললাম, আরো অনেক কথা আছে ইনশাআল্লাহ। তাফসীর করতে গেলে লম্বা সময়ের দরকার। কি সময়ের দরকার? লম্বা সময়ের দরকার, বোঝানো দরকার। সংক্ষিপ্তভাবে বুঝিয়ে তাফসীর না করলে তাফসীর বুঝবেন না। আর এই তাফসীর যদি না বুঝেন, আপনি কোরআন যদি না বুঝেন, কাল কিয়ামতের ময়দানে আপনি নামাজ পড়েছেন, আপনি রোজা রাখছেন, আপনি দান করেছেন, সদকা করেছেন, আপনি আউয়াবিন ছাড়েন নাই, ইশরাক ছাড়েন নাই, তাহাজ্জুদ ছাড়েন নাই, আপনি কোরআন না পড়ার কারণে, কোরআন না বুঝার কারণে এতটুকুর জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে। কেন? নামাজ পড়া ফরজ না? ওয়ার্ডার কার? কিন্তু আল্লাহ পাকই বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো, তোমরা পড়ো। কোরআনুল কারীমের প্রথম আয়াত নাজিল হয়েছে এটা, তাহলে পড়তে হবে না? আমাদের শিখতে হবে না? আমরা পড়বো, শিখবো। এই তাফসীর মাহফিলগুলো শিখার একটা অন্যতম স্থান, ঠিক কিনা বলেন? এই মাহফিলে যদি আপনি শিক্ষা গ্রহণ না করতে পারেন, কোথায় গিয়ে শিখবেন? না তাহলে এখানে আসবেন, শিখবেন। শিক্ষার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিক। একটা আয়াত শিখার কারণে আল্লাহ পাক একটু ইলম অর্জন করার কারণে কাল কিয়ামতের ময়দানে আপনাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিতে পারে। তাহলে আমার অনেক কথা বলার ছিল, কিন্তু সময় সংকীর্ণতা বলতে পারি নাই। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।